আপনার একটা কেজি স্কুল আছে না? আছে। মক্তব নাই, মক্তব নেই। এই কেজি স্কুল যেটা, হায় হায়, এই কেজি স্কুলে আমরা বাচ্চাইন ধ্বংস করে দিছে। আমরা নিজ হাতে আল্লাহর দেওয়া নিয়ামত বাচ্চাইন্তরে ধ্বংস করে দিয়েছি। আপনার ক্ষেত আপনি নিজে নষ্ট করে নিছেন এই কেজি নামক শিক্ষা ব্যবস্থার কারণে। মক্তব উঠে গেছে। এটা মহা ষড়যন্ত্র। আমি এটা বহুত আত্মাকে সতর্ক করে দিয়ে, আর আমার ওয়াজ যারা শুনছেন, আমি 2-5 মিনিট হইল কেজি সম্পর্কে সতর্ক করে দিয়ে আইছি। অন্তত 1 যুগ আত্মাকে দিয়ে আর এই কেজি স্কুল এটা হইল খ্রিস্টান মিশনারি হকলর দীর্ঘদিনের পরিকল্পনার বাস্তবায়ন হইল কেজি। তারা খ্রিস্টান মিশনারির মাধ্যমে মুসলমান হকলরে মুসলমানিটা কি হরাইতে পারছে না। এটা 2-5 জন, বেশিরভাগ বাগানোর কুলি কালি যেটা কথা, এটা তো কোনো ধর্মও নাই, মাতই না। তারা সাকসেসফুল হইতে পারছে না, তারা বইছে না, কিন্তু তারা গবেষণাত লাগছে মুসলমান হলে কিভাবে মুসলমানিটা কি হরাইলে। এমনি তো হইলে কেউ মানত না, মানব যে নমাজ পড়ে না হে মানব নি, মাতই না। ফাজির যদি হয় তাইলেও মানত নাই। এখান রক্ত আছে, জন্মসূত্রে মুসলমান নানি, জন্মসূত্রে তো মুসলমান, এত মানত নাই। ও তারা চিন্তা ফিকির করিয়া একটা বিকল্প ডাইভার্সন, যেটা দেখুন ইংরেজিতে বিকল্প হিসাবে আমরা একটা উন্নত মানের শিক্ষা দিছে, আর আমরা সব জাভাইয়া ভুলে গেছি, আর চলতা কি সপ্তাহ লিয়া গেছে কি তারা, আমরা বাচ্চা লিয়া গেছে গিয়া। এখন আপনার বাচ্চা আপনার নাই, আপনি মুসলমান, বাচ্চা মুসলমান একটু বলতে কিছু জানে না। ঠিক কইছিলেন জি? বাচ্চা মুসলমানই আসেনি স্কুলে, এটা স্কুলও কলমা শিকার ব্যবস্থা, নমাজ রোজার দোয়া দুরুদিতে শিকার ব্যবস্থা আসেনি, মুরব্বী সাহেব বকল নাই। কোরআন শরীফ পড়ার ব্যবস্থা আসেনি, নাই। তাইলে ইটা নমাজও আর আইন নিয়ে আইবানি, বুড়ো হইলেও আইবানি আর, জি না। তো নিজের হাতে দিছই না বাচ্চাইন, মাতইন নিজের হাতে দিছইন বাচ্চাইন তোলে তুলিয়া। আল্লাহর বাস্তে যদি পারেন, আমি অনুরোধ করিয়া যাই আর জুরাত করিয়া মক্তবটারে জিন্দা করৌকা। মক্তব মাধ্যমে ইসলামের বুনিয়াদী শিক্ষা মক্তবর মাধ্যমে হইতো, মক্তবর হুজুরের মাধ্যমে। মক্তবর হুজুরের দোয়াদুরু শিখাইয়া নিয়ে ফুরকিত ফেলাইয়া উজু করাইতা না, নি আগে সফ বান্ধাইয়া নমাজ শিখাইতা না, জি। হায় হায়, এই কেজি বা কিন্ডার গার্ডেন না আইলো আর মক্তব উঠে গেল। আমি এর লাগে জুড়াত করি কইয়ার যদি আবার আউখা, আবার ফিরত আউখা, এখনো একেবারে ওয়াজ শুনিয়া বলে সকলতা গেলই কেন কইবার সময় হবো আইছে না, এখনো সময় আছে, মাতই না, এখনো সময় আছে। আবার ঘুরিয়ে হোকা। আমার একটা প্রশ্ন করি, তখন গুরুত্ব বুঝতে পারবা বিষয়টা। ও মুরব্বী সাহেব বকল যারা আসেন, আপনারা নমাজ পড়েন, কোরআন শরীফ পড়েন, সব তো মাথাত পড়ছেন না, মাতৌকা এটা হই শিখছেন। আইজ মক্তব উঠাই দিলা, আপনার বাচ্চা আপনার নাতি নসায় কই গিয়া আউযুবিল্লাহ বিসমিল্লাহ কলমা কই গিয়া শিখতো, একটা বা চিন্তা তাই না নি কথা খাম। আমি যা শিখছি মক্তব্য শিখছি, আর এখন বাচ্চা কাচ্চা নাতি নসায় গিয়া কই গিয়া কলমা শিখতা। তো সংক্ষেপ করিয়া চেষ্টা করুন জানি আবার ফিরত মক্তবটা চালু করবা। কইতা পারেন অনেকে গরো হুজুর রাখিয়া, এটা তো গড়ি হয়েছে ইয়া 5 বছরে আলাম তারা পর্যন্ত বস খালাস, জি, এর বেশি নাই। কতক্ষণ ওই গেল মুসলমান হয়ে গেছে, জি। আর এদিকে তো জন্মসূত্রে মুসলমান আছে, তো জন্মসূত্রে মুসলমান হইলে লাভ আছে, একেবারে যে খালো হতো নয়। জন্মসূত্রে মুসলমান হইলে মরলে জনজা হইব না, জি, নমাজ না জনজা তো করবা। আর
বাপ মরলে তো উত্তরাধিকার সূত্রে মালর মালিকও তো হইব মাতই না, যেহেতু জন্মসূত্রে মুসলমান। 33 পাইলিছে 100-র মাঝে, বর্ডার ক্রস করি লিছে, জি 33 পাইলিছে। তো মুরব্বী সাহেব আপনার ভুল আমি বাঙ্গাইতাম পারছি নি, আমার একটু যত বেজারও কাবা বহুক আমার বহুন জানি কোনো বাধা নাই। আমি আপনারও চাইছিলাম, সামনে চাইছিলাম আপনার লগে ফেলা কইছিলাম মুরব্বী সাহেব আপনার লগে মাতিমো আমি পেটেন্টি শুনবা, আমার উপরে খুব গুছা করবা নিশ্চয়, কিন্তু দায়িত্বটা বুঝাইতাম পারছি নি। আর কিতা করছি আমরা, কিতা করি আর কিছু বুঝো আইছে নি এখন, জি